নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি পটলের একটা রেসিপি নিয়ে। আলু, পটল আর ডিমের একটা রেসিপি, যেটা কিনা গরম ভাতে বা রুটিতে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে বানাই। প্রথমে পটল আমি গোল করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ নিয়েছি, 4-6 কোয়া রসুন নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি একটা টমেটো, আর নিয়েছি 4টে ডিম, 2টো মুরগির ডিম আর 2টো হাঁসের ডিম। লবণ, হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে এটা আমি মাখিয়ে রেখে দিয়েছি। সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, সরাসরি চলে যাবো রান্নায়। কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, চারিদিকে আমি তেলটা কড়াতে মাখিয়ে নেব। এবারে ডিমগুলোকে আমি ভেজে নেব। ডিমগুলো আমি এইভাবে ছুরি দিয়ে চিড়ে নিয়েছিলাম, যাতে করে সমস্ত মশলাগুলো ডিমের ভেতরে ঢোকে। এদিকে ডিম আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ওই একই তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা আলু ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে পটলগুলো আমি ভেজে নেব। দিয়ে দেবো সামান্য লবণ, সামান্য দিয়ে দেবো তেল। তেলটা আমাকে একটু কম লেগেছিলো, যেটা আমি তেলটা একটু অ্যাড করলাম। তো রুটির একঘেয়েমি রান্না কার ভালো লাগে বলুন তো? এই জন্য ঘুরিয়ে ফিরিয়ে কত রকমভাবে রান্না করতে হয়। এরকম রান্না করে দেখবে, গরম গরম খাওয়া থেকে পরোটাতে দেখলাম অন্যরকম রান্না। পটলটা ভাজা হোক, ততক্ষণে আমি একটা মশলা রেডি করব। একটা পরিষ্কার পাত্রে 1 চামচ দিয়ে দেবো আদা বাটা। জিরে গুঁড়ো নেব ছোট্ট চামচের 1 চামচ। জিরে গুঁড়ো নেব 1 চামচ। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ করে নিয়েছি। নিয়ে নেব ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো নেব ছোটো চামচের 1 চামচ। লবণ নেব পরিমাণ মতো। এবারে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এটা থাক, এদিকে পটলটা আমার ভাজা হয়ে গেছে। এবারে একটু উল্টে দেব। প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণ ভেজে আমি তুলে নেব। পটল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো ডুমো করে ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ। রসুনটাও এর মধ্যে আমি এবার দিয়ে দেবো। এবারে কয়েকটা দারচিনি, লবঙ্গ, এলাচ আমি ওর মধ্যে দিয়ে দেবো। সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা এর সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। আমি এত রান্না জানতাম না। আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি বিভিন্ন রকমের রান্না শিখেছি। সত্যি কথা, আমি এত রান্না করতে যেতে জানতাম না। বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে আমি করে দিই। আসলে রান্নাটা একটা শিল্প বলা যেতে পারে। এটা কি অনেকে বিরক্ত লাগে, কিন্তু যদি ভালোবেসে যদি কিছু রান্না করা যায়, এই রান্নাটা অসাধারণ হয়ে যায়। হ্যাঁ, করতেও বিরক্ত লাগে না, আর খাওয়াতেও কেউ যদি খেয়ে বলে ভালো হয়েছে, তাহলে তো ভালোই লাগবে, তাই না? এভাবে আমি হালকা হালকা করে ভেজে নেব। আর
রোজের রান্না, তাই না? বিভিন্ন রকমভাবে ঘুরে ফিরে তো করতেই হয়। অল্প অল্প করে জল দিয়ে যদি কষানো হয় তাহলে খুব ভালো রান্নাটা কষানো হয়। অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। এইবারে যে মশলার পেস্ট আমি বানিয়ে রেখে দিয়েছিলাম, গুঁড়ো মশলা, সেটা আমি এবারে দিয়ে দেবো। আমি ভালো করে এটা মিশিয়ে নেব। এইবারে আগে থেকে যে ভেজে রেখে দিয়েছিলাম আলু, ডিম, পটল দিয়ে দেবো। ভালো করে আমি এটা মিশিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবারে কিছুক্ষণের জন্য এটা আমি ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার আমি দেখে নেব। আমার রান্না হয়ে গেছে। এবারে সামান্য ঘি দিয়ে আমি নামিয়ে নেব। হাফ চামচ দিয়ে দেবো ঘি। এবারে আমি নামিয়ে নেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার আজকের আলু পটল দিয়ে ডিমের কারি হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। গরম গরম ভাত, রুটি, পরোটাতে অসাধারণ লাগে। আমার রান্না যদি ভালো লাগে আপনাদের, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, নিজেরা খাবেন, বন্ধুদের শেয়ার করবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাঁ, ভালো কথা, আমি ইউটিউবে শুধু রান্না করি না, করি গান। যখন যেটা মনে হয়, কবিতা, আমার নিজের কবিতা বা অন্য কোনো কারোর কাছ থেকে নেওয়া কবিতা, কিছু তথ্য কথা, ছোটোখাটো গল্প, এইসব নিয়েই আমার কেটে যায়। তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।